আমাকে আগের ভিডিওয় অনেকে কমেন্ট করেছে, দিদি তুমি বিদেশে থাকো আর হাতে শাঁখা পলা পরো, এটা দেখে ভালো লাগলো। একজন দুজন না, অনেকেই কমেন্টটা করেছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, অনেকেই পড়ে না, আবার অনেকে পড়েও। এটা পুরো নিজের উপর ডিপেন্ড করছে আপনি কি করতে চান। যেমন আমি পছন্দ করি জিনিসটা, আমি আমার কালচারটাকে ভালোবাসি, তো আমি সেই জন্য এই ট্র্যাডিশনটাকে ফলো করি। এমন নয় যে আপনাকে করতেই হবে বা আপনি বাধ্য, আপনি চাইলে করবেন, না পছন্দ হলে করবেন না, সেটা সম্পূর্ণ আপনার উপর। তবে হ্যাঁ, এখানে কিন্তু শাঁখা পলা এমনি আলাদাভাবে আমি মানে বিক্রি হতে কোনো দিন দেখিনি, কোনো রকম কোনো দোকানে বা কোথাও না। আমি জানি না এখানে কোথাও পাওয়া যায় বা কি। আমি তো এই জিনিসটা আমি সত্যিই কোনো দিন লক্ষ্যও করিনি। আজকে হঠাৎ মানে আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে মনে পড়ছে, আমি কিন্তু সত্যিই কোনো দিন এখানে শাঁখা পলা দেখিও নি। তো যাই হোক, অনেক কথা হলো, কথা হতে হতে এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকেই চলে এসছে। আমি এখানে যখনই না আমি দেশে থাকতাম, গাটি কচু পেলেই আমি মাছের ঝোল একদিন বানাতামই। আমার গাটি কচু দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, মানে যে কোনো সময় আমি খেতে পারি, আমার এতটা পছন্দের। তো তাই আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাচ্ছিলাম। এটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার। এটা থাকলে আমার হয়তো আর অন্য কোনো কিছু খাবার লাগবেই না, এতটা পছন্দ করি। আর এখানে তো সবসময়ই, বছরের সবসময়ই গাটি কচু পাওয়া যায়। আমি দেশের কথা বলতে পারবো না, হয়তো দেশেও এখন সারা বছরই পাওয়া যায়। আর এখানে গাটি কচুটাই বেশি বিক্রি হয়, তো এটা সবসময়ই বছরে থাকে। তো তাই যখন ইচ্ছা করে একটু খেতে, আর অল্প করে বিক্রিও হয়। এই 3-4টে একটা ছোট প্যাকেট এরম করে বিক্রিও হয়, তার জন্য বেশ সুবিধাও হয়। তো সেই জন্য সামান্য আমি একটু সিদ্ধ করে নিই, কিন্তু এমনিতেই গাঁটি কচুগুলো এত ভালো হয়, 5 থেকে 10 মিনিট সিদ্ধ করলেই কিন্তু দেখুন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আজকের ভিডিও এইটুকুই। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।